আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ত্রিকোণমিতির আজকের পর্বে স্বাগতম সবাইকে। আজকে আমরা ত্রিকোণমিতি 9.1-এর 9 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। 9 নম্বর অঙ্কটি হচ্ছে cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a সমান sin a plus cos a। তো আমাদের সমাধান করে প্রমাণ করতে হবে sin a plus cos a। তো এখানে নিচে tan a এবং cot a আছে, কিন্তু আমাদের যেটা সমাধান করে বের করতে হবে ওইখানে শুধু আছে sin a এবং cos a। তো আমরা চেষ্টা করব এখান থেকে tan a এবং cot a কে সরিয়ে দেওয়ার জন্য। তো আমরা যেটা জানি, আমরা tan a এর সূত্র জানি এবং cot a এর সূত্র জানি, আমরা ওই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করে দেব। তো এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে, এরপরে এটাতে আমরা cos a ঠিক থাকবে উপরে, নিচে tan a সমান আমরা জানি sin a ডিভাইড বাই cos a। এটা সূত্র। tan থিটা সমান আমরা জানি sin থিটা ডিভাইড বাই cos থিটা, এবং cot থিটা সমান আমরা জানি cos থিটা ডিভাইড বাই sin থিটা। তো এরপরে সাইন এটা ঠিক থাকবে, নিচে 1 মাইনাস cot থিটা সমান আমরা লিখতে পারি cos a ডিভাইডেড বাই sin a। এরপরে উপরেরটা ঠিক থাকবে এবং নিচে যে 1 মাইনাস sin a ডিভাইডেড বাই cos a আছে, এখান থেকে আমরা cos a লসাগু নেব। cos a যদি লসাগু নিই তো আমরা পাই cos a মাইনাস sin a। ঠিক একইভাবে এটাতে আমরা sin a লসাগু নেব, এখানে থাকে sin a মাইনাস cos। এটাকে আমরা লিখতে পারি cos a ইন্টু cos a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a প্লাস এই sin এটা ইন্টু sin a ডিভাইডেড বাই sin a মাইনাস cos a। এরপরের লাইনে এটাকে আমরা লিখতে পারি, এখানে যেহেতু দুইটা cos a আছে, সো দুইটা cos a গুণ করলে হয়ে যায় cos স্কয়ার a, এবং নিচে আছে cos a মাইনাস sin a প্লাস একইভাবে এটাতেও দুইটা sin a আছে, sin a দুইটা গুণ করলে হয়ে যায় sin স্কয়ার a, নিচে আছে sin a মাইনাস cos a। এরপরে এখানে দেখা যায় একটাতে নিচে আছে cos a মাইনাস sin a, আরেকটাতে নিচে আছে sin a মাইনাস cos a। তো আমরা যদি এই দুইটা থেকে লসাগু নিতে চাই, আমরা একটা কাজ করে ফেলতে পারি, সেটা হচ্ছে কি দুটোটাকে cos a মাইনাস sin a অথবা sin a মাইনাস cos a বানালে আমরা দুইটা থেকে যে কোনো একটা লসাগু নিতে পারবো। সো আমরা এখন যেটা করব, প্রথমটাকে ঠিক রেখে দ্বিতীয়টাকে আমরা cos a মাইনাস sin a বানাবো। এইরকম যদি কোনো একটা অঙ্ককে যদি sin a মাইনাস cos a থাকলে বা cos a মাইনাস sin a থাকলে আগেরটাকে পরে এনে পরেরটাকে যদি আগে লিখতে চাই, তখন আমাদের যেটা করতে হয় একটা মাইনাস সাইন দিয়ে গুণ করতে হয়। তো এটাকে যদি আমরা মাইনাস সাইন দিয়ে গুণ করে আমরা কি পাই, একটা -1 দিয়ে গুণ করব এটাকে, sin a মাইনাস cos a। তো এটা হয় sin a মাইনাস মাইনাস a প্লাস cos a। এটা থেকে আগে যদি আমি cos কে নিয়ে আসি তো মাইনাস sin a। তো একটা যদি -1 দ্বারা গুণ করে দেয়, আমি এটাকে cos a মাইনাস sin a লিখি, cos স্কয়ার a ডিভাইড বাই cos a মাইনাস sin a। এখানে যেহেতু আমরা একটা -1 দ্বারা গুণ করছি, তো প্লাসটা প্লাস মাইনাস এ মাইনাস হয়ে যাবে, এখানে হবে একইভাবে cos a মাইনাস sin a, উপরে থাকবে sin স্কয়ার a। এখন এই দুইটা থেকে আমরা যে কোনো একটা লসাগু নিতে পারি। তো cos a minus sin a লসাগু নিলাম,
করি, এখানে আমরা পাই cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এটা থেকে আমরা cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a কে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করতে পারি। এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তো এখানে একটা a স্কয়ার আছে আর একটা b স্কয়ার আছে। এটা থেকে আমরা সূত্র পাই a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এটাতে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রটা অ্যাপ্লাই করে দেব। এবং নিচে আগে যেটা আছে সেটাই রাখবো। এখন এখানে নিচে cos a মাইনাস sin a, উপরেও আমরা cos a একটা মাইনাস sin a পাইলাম। তো এখানে cos a যদি চলে যায়, আমাদের থাকে cos a প্লাস sin a। নিচে একটা কিছু নাই, মানে কাটাকাটি করলে তখন একটা আর কোনো কিছুকে যদি আমরা 1 দিয়ে ভাগ করি ওই জিনিসটাই থেকে যায়। তো এখানে আমরা এটাকে লিখতে পারি cos a প্লাস sin a, যেটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এটা আমাদেরকে বের করতে বলা হয়েছিল। তো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এরপর আমরা সমাধান করব 10 নম্বর অঙ্কটি। 10 নম্বর অঙ্কটির বাম পাশে আছে tan a ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার a সমান আমাদের প্রমাণ করতে হবে সাইন a। তো এটাতে লেফট হ্যান্ড সাইড লিখে যায়, এখানে আমরা tan a এর সূত্র জানি sin a ডিভাইডেড বাই cos a, এবং 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এর সূত্র হচ্ছে cos a। অর্থাৎ এই সূত্রটা আসলে এইরকম, আমরা একটা সূত্র জানি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। এখানে আমরা cos স্কোয়ারটাকে যদি বাম পাশে রেখে দিই, এখানে থাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখন যদি আমরা এটাকে বর্গমূল করে দিই, তো পাই cos থিটা সমান 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো এটা 1 রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি cos থিটা, অর্থাৎ এখানে হবে cos a। এখন যদি এখানে cos a চলে যায়, আমাদের থাকে sin a, যেটা আমাদের ডান পাশে প্রমাণ করতে বলা হয়েছিল। সো এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এরপর আমরা করব 11 নম্বর অঙ্কটা। তো 11 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে sec a প্লাস tan a ডিভাইড বাই cosec a প্লাস cot a সমান আমাদের প্রমাণ করতে হবে cosec a মাইনাস cot a ডিভাইড বাই sec a মাইনাস tan a। তো এই অঙ্কটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি, দেখো এখানে sec a প্লাস tan a আছে। আমাদের যেটা সমাধান করতে বলছে এটাতেও আছে sec a মাইনাস tan a, এটাতে প্লাস আছে, এটাতে আছে মাইনাস। আবার এখানে আছে cosec a প্লাস cot a, এখানে আছে cosec a মাইনাস tan a, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। তো এই অঙ্কটার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি বাম পক্ষের উভয় পাশে অর্থাৎ লবে এবং হরে যদি ডান পাশের cosec a মাইনাস cot a এবং sec a মাইনাস tan a দ্বারা গুণ করে দিই, তাহলে আমরা এই অঙ্কটার সমাধানটা সহজকর করতে পারবো। তো এখানে লেফট হ্যান্ড সাইড লিখি। তো এখন এটার সাথে আমরা এটার লবে এবং হরে এটার লব এবং হর দ্বারা গুণ করব, অর্থাৎ এটাতে আমরা sec a মাইনাস cot a এবং cosec a মাইনাস cot a দ্বারা এটাকে গুণ করব। এখন এটাতে sec a মাইনাস tan a
cosec a মাইনাস cot a। নিচে এটা ঠিক রাখবো, নিচে এটা ঠিক থাকবে cosec a প্লাস cot a। এখন একইভাবে এই জিনিসটাও নিচে আমরা গুণ করে দেব sec a মাইনাস tan a ইন্টু cosec a মাইনাস cot a। আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে হর ও লবকে sec a মাইনাস tan a এবং cosec a মাইনাস cot a দ্বারা গুণ করছি। এরপরে এটা থেকে আমরা যেটা পাই, এখানে sec a প্লাস tan a আছে, এখানে আছে sec a মাইনাস tan a। সো এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, a b, সো এখানে দেখা যাচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা সমান আমরা সূত্র জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। সো এটাকে আমরা লিখতে পারি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a। তো যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে cosec a মাইনাস cot a। নিচে এখানে cosec a প্লাস cot a আছে এবং আরেকটা আছে cosec a মাইনাস cot a। এখানে এটাকে যদি আমরা a ধরি, এটাকে b ধরি, এটাকে a ধরলে, এটাকে b ধরলে, একইভাবে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। সো এটা সমান আমরা এখন লিখতে পারি cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a। যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে sec a মাইনাস tan a। এখন আমরা সূত্র জানি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান 1 এবং আমাদের এটা আগের মতো রেখে দেব। নিচে আছে cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার সমান 1 এবং নিচে থাকে sec a মাইনাস tan a। তো এইটা থেকে যদি 1 দোনোটা চলে যায়, আমাদের থাকে উপরে থাকে cosec a মাইনাস cot a, নিচে থাকবে sec a মাইনাস tan a। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, যেটা প্রমাণ করতে বলা হয়েছিল। সো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। এরপর আমরা সমাধান করব 12 নম্বর অঙ্কটি। 12 নম্বর অঙ্কটি হচ্ছে cosec a ডিভাইড বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a ডিভাইড বাই cosec a প্লাস 1 সমান আমাদের প্রমাণ করতে হবে 2 sec স্কয়ার a। সো এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে, এখানে নিচে cosec a মাইনাস 1 এবং cosec a প্লাস 1 আছে। এখান থেকে আমরা cosec a প্লাস 1 এবং cosec a মাইনাস 1 লসাগু নিতে পারি। সো এখানে যদি আমরা cosec a প্লাস 1 এবং cosec a মাইনাস 1 লসাগু নিই, তো আমাদের থাকে cosec a উপরে যেটা আছে cosec a এবং এখানে আছে cosec a মাইনাস 1। সো এটার সাথে গুণ আকারে থাকবে cosec a প্লাস 1, এরপর প্লাস আছে। সো এখানে উপরে আছে cosec a, এটার সাথে গুণ আকারে যেটা থাকবে এটার cosec a মাইনাস 1টা। এরপরের লাইনে এটাতে আমরা পাই cosec a এর সাথে cosec a প্লাস 1টা গুণ হয়ে যাবে। সো এখানে cosec a যদি আমরা গুণ করি cosec স্কয়ার a হবে এবং 1 এর সাথে যদি cosec a গুণ করি হবে cosec a। এরপরে প্লাস, এরপরে cosec এর সাথে যদি cosec a গুণ করি হবে cosec স্কয়ার a এবং 1 এর সাথে যদি মাইনাস 1 এর সাথে যদি গুণ করি এবং মাইনাস 1 এর সাথে যদি গুণ করে হবে মাইনাস cosec a। তো নিচে যেটা থাকবে সেটা হচ্ছে এখানে cosec a প্লাস 1 এবং cosec a মাইনাস 1, এটা সমান আমরা লিখতে পারি cosec স্কয়ার
এ মাইনাস ওয়ান, যেহেতু এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরলে এ মাইনাস বি, সো এ মাইনাস প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে উপরে কসাকে প্লাস এর সাথে কসাকে মাইনাস চলে যাবে, উপরে থাকবে দুইটা কসাক স্কোয়ার এ এবং নিচে কসাক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি কট স্কোয়ার এ। এটা হচ্ছে সূত্র। এরকম একটা সূত্র আমরা শিখছিলাম, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান ওয়ান। এখান থেকে যদি আমরা কোসেক স্কোয়ার এটাকে এই পাশে রেখে ওয়ানটাকে যদি এই পাশে নিয়ে আসি এবং সমান থাকবে কট স্কোয়ার এ। সো কট স্কোয়ার এ সমান কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে আমরা কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান সমান লিখতে পারি কট স্কোয়ার। এর পরের লাইনে এখানে cos as 2 রেখে দেব। এখানে cosec স্কয়ার সমান আমরা সূত্র জানি 1 ডিভাইড বাই sin স্কয়ার a এবং নিচে cot স্কয়ার সমান লিখতে পারি cos স্কয়ার a এবং ডিভাইড বাই sin স্কয়ার a। এরপরে এটা থেকে আমরা যেটা পাই 2 ইনটু 1 ডিভাইড বাই sin স্কয়ার a এবং এখানে হবে sin স্কয়ার a ডিভাইড বাই cos স্কয়ার a। এখানে যদি sin স্কয়ার চলে যায় তো আমাদের থাকে 2 ইনটু 1 ডিভাইড বাই cos স্কয়ার a। এখানে 2 ইনটু 1 ডিভাইড বাই cos স্কয়ার a, আমরা জানি sec থিটা সমান 1 বাই cos থিটা, সো এটা সমান আমরা লিখতে পারি sec স্কয়ার a। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। সো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এরপর আমরা সমাধান করব 13 নম্বর অঙ্কটি। 13 নম্বর অঙ্কটি হচ্ছে 1 ডিভাইড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইড বাই 1 মাইনাস কস এ ইকুয়াল টু 2 sec স্কয়ার এ। সো এটাতে লেফট হ্যান্ড সাইড হচ্ছে, এটা থেকে আমরা 1 প্লাস সাইন এ আছে এবং 1 মাইনাস সাইন এ আছে, এখান থেকে আমরা 1 প্লাস সাইন এ এবং 1 মাইনাস সাইন এ লসাগু নিতে পারি। তো এখানে যদি 1 প্লাস সাইন এ এবং 1 মাইনাস সাইন এ লসাগু নিই, এখানে উপরে 1 এর সাথে 1 মাইনাস সাইন এ গুণ হবে এবং এই পাশে থাকবে 1 প্লাস সাইন এ। তো এখানে প্লাস সাইন এ এবং মাইনাস সাইন এ চলে যাবে, তো উপরে থাকবে 2 এবং নিচে 1 প্লাস সাইন এ এবং 1 মাইনাস সাইন এ, এটাকে যদি এ ধরি এটাকে বি ধরি, এ মাইনাস বি, সো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এটাকে লিখে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার এবং 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা জানি কস স্কোয়ার, যেহেতু আমরা সূত্র জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা। তো এখানে হবে 2 ডিভাইড বাই cos স্কোয়ার a, এটা থেকে 2 ইনটু 1 ডিভাইড বাই cos স্কোয়ার a, তো 1 ডিভাইড বাই সাইন থিটা cos থিটা সমান আমরা জানি sec থিটা, তো sec স্কোয়ার a। এটা হচ্ছে আমাদের ডান পক্ষ, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। সো এটা রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এখন আমরা সমাধান করব 14 নম্বর অঙ্কটি। 14 নম্বর অঙ্কটি হচ্ছে 1 ডিভাইড বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 ডিভাইড বাই cosec a প্লাস 1। তো এখানে এটাকে আগে, এখানে cosec a মাইনাস 1 এবং cosec a প্লাস 1 আছে, আমরা এই দুইটা লসাগু নিতে পারি। তো যখন লসাগু নিই আমরা এটা লিখলে একটু সুবিধা হয়, cosec a প্লাস আগে লিখলে, এরপরে cosec a মাইনাস 1
তো উপরে আমরা পাই এখানে cosec, এখানে 1 এর সাথে গুণ হবে, তো 1 ইন্টু cosec a প্লাস 1 মাইনাস 1 ইন্টু cosec a মাইনাস 1। এরপরে এটা থেকে আমরা পাই 1 এর সাথে যদি cosec a প্লাস 1 গুণ হয় মাইনাস 1 এর সাথে cosec a মাইনাসে মাইনাসে প্লাস 1, এবং নিচে যেটা আছে cosec a প্লাস 1 এবং cosec a মাইনাস 1, এটাকে যদি a ধরি, এটাকে b ধরলে, এটাকে b ধরলে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রটা a স্কয়ার মাইনাস b স্কয়ার অ্যাপ্লাই করে দিতে পারি। সো নিচে লিখা যায় cosec স্কয়ার a মাইনাস 1। সো এখানে cosec a মাইনাস cosec a প্লাস প্লাস চলে যাবে, এখানে cosec a মাইনাস এবং cosec a প্লাস কাটাকাটি হয়ে যাবে। সো উপরে থাকে আমাদের 2 এবং নিচে থাকে cosec স্কয়ার a মাইনাস 1 সমান আমরা লিখতে পারি cot স্কয়ার a। এরপরে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 1 ডিভাইড বাই cot স্কয়ার a। আমরা জানি 1 ডিভাইড বাই cot a সমান হচ্ছে tan থিটা, সো 2 ইন্টু tan স্কয়ার a। এটা আমাদের ডান পক্ষ, যেটা প্রমাণ করতে বলা হয়েছে। সুতরাং এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। এখন আমরা সমাধান করব 15 নম্বর অঙ্কটি। 15 নম্বর অঙ্কটা হচ্ছে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস 1 মাইনাস sin a ডিভাইডেড বাই cos a সমান আমাদের প্রমাণ করতে হবে 2 cosec a। সো এখানে লেফট হ্যান্ড সাইড, এখানে যদি আমরা sin a ইন্টু 1 মাইনাস cos a লসাগু নিই, আমরা পাই উপরে 1 মাইনাস cos a, তো sin এটা sin a এর সাথে যদি গুণ হয়ে যায় তো এটা হবে sin স্কয়ার a, এখানে প্লাস আছে, নিচে আছে sin s, sin s যদি চলে যায় এবং 1 মাইনাস cos এর সাথে যদি 1 মাইনাস cos a গুণ হয় তাহলে হয় 1 মাইনাস cos a হোল স্কয়ার। তো এটা থেকে আমরা sin a ইন্টু 1 মাইনাস cos a, এটা আগের মতো থাকবে, উপরে sin স্কয়ার a এবং 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a এর 1 কে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এটাতে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো এখন। তো এখানে হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখন আমরা এখানে sin স্কয়ার a আছে, এখানে আছে cos স্কয়ার a। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তো এখানে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার সমান, আমরা যদি sin স্কয়ার সাথে cos স্কয়ারটাকে যদি আগে নিয়ে আসি তো এটা সমান আমরা লিখতে পারবো 1। তো এখানে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার 1 সমান আমরা লিখব 1। এখানে আরেকটা 1 আছে এবং মাইনাস 2 cos a আছে, নিচে আছে sin a ইন্টু 1 মাইনাস cos a। তো এখানে 1 এর সাথে যদি 1 যোগ করি হয়ে যায় 2 মাইনাস 2 cos a, sin a ইন্টু 1 মাইনাস cos a। এরপরে উপরে যদি আমরা এখানে 2 কমন নিই, তো 2 কমন নিলে থাকে 1 মাইনাস cos a এবং নিচে sin a ইন্টু 1 মাইনাস cos a। তো এখানে cos 1 মাইনাস cos এর সাথে 1 মাইনাস cos a কাটাকাটি হয়ে যাবে এবং থাকবে 2 ডিভাইড বাই sin a। এটাকে আমরা 2 ইন্টু 1 ডিভাইড বাই sin a লিখতে পারি। তো এখানে 1 ডিভাইড বাই sin a সমান আমরা জানি cosec a।
এইটা আমাদের ডান পক্ষ, যেটা প্রমাণ করতে বলা হয়েছে। সুতরাং এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আজকে এই পর্যন্ত।